আসসালামু আলাইকুম কলজার ভাইরা বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখি সকাল সকাল আমার ছেলে আর আমার ননদের মেয়ে মিলে গাছ লাগানো শুরু করছে। এই গাছগুলো কোন গাছ জানেন? আমাদের বেলকনিতে যে গাছগুলো ছিল ওইগুলো নিয়ে আইছিলাম, সেই গাছগুলা। কিন্তু আমার ছেলে কোদাল দিয়ে চেষ্টা করতেছে গর্ত করার, পারতেছে না। আসলেও দেখে নাই তো কীভাবে এগুলা করতে হয়, ভালো করে ও পারে না। তো আমি এই যে শাবল দিয়া গর্ত কইরা ওদেরকে দেখাই দিতেছি যে খাড়া কোনো গর্ত করতে হইলে তাইলে এরকম শাবল দিয়া করতে হয়। পরে ও বলতেছে, ও বুঝছি বুঝছি, দাও দাও আমার কাছে দাও, আমি তো এটা খুব সহজ, এটা তো আমি পারবো। পরে ওরে দিছি। যাই হোক, মা ছেলে মিলা অনেক চেষ্টা করে, আমার ননদের মেয়েও ছিল সাথে। এই যে গর্ত করছি, এখন এইবার গাছগুলারে আনপ্যাক করার পালা। এই যে ব্যাগ থেকে বের করে গর্তের মধ্যে দিয়ে দিছে। আবার দেখি ওরা সারালা মাটিও নিয়ে আইছে, মানে কই থেকে, আমাদের গোয়াল ঘরের পিছন থেকে গোবরযুক্ত যে মাটিগুলা কালো কালো হয়ে আছে সেই মাটি নিয়ে আইছে। সেগুলো আবার এই যে পাশ দিয়ে দিতেছে। ওরা আবার এটাও জানে। আমি তো কই, তোমাকে তো অনেক বুদ্ধি, তোমরা আবার এটাও জানো যে এই সার আল্লা মাটি দিলে গাছ ভালো হইব। পরে আমি আবার বলছি, গাছটা নুয়ে পড়তেছে, গাছটার খাড়া করার জন্য একটা কঞ্চি দাও আইনা। পরে আবার একটা কঞ্চি না, একটা বাঁশের চটি হইব, এটা আইনা দিছে। দিয়া গাছটারে খাড়া কইরা এই যে মাটি দিয়া দিতেছি। খুব সুন্দরভাবে গাছটা গাড়া হইতেছে। এখন উপর দিয়া যে উঠায়া রাখা মাটি ওইগুলা দিয়ে দিতেছে। এটা হলো বোম্বা মরিচের চারা। যদি বাঁচা থাকে, আল্লাহ যদি বাঁচায় রাখে, যখন ধরবো তখন আপনাদেরকে দেখাবো কেমন মরিচ ধরে। এই মরিচটা কিন্তু আমি খাইছি, যেই মরিচের বিচির থেকে চারা হয়েছে মরিচ আমি খাইছি। আমি অনেক ঝাল খাই, আর কেউ এত ঝাল খায় না আমাদের বাসায়। তা আমি মরিচ খাইছিলাম, সেই মরিচের চারা ফালাইয়াই এই চারাটা হয়েছে, বিচি ফালাইয়া। খালি উল্টাপাল্টা কথা বলি বয়স দিতে আইসে। তো এই যে ওরা আবার গোল করে দিছে, দিয়ে আবার পানি দিতেছে। আমি কই অবাক হইছি, কি রে তোরা এত কিছু জানস? এত কিছু তো আমিও জানি না। এই যে তাই 3-4টা গাছ আজকে, মনে হয় 3টা গাছ আজকে লাগাইছে। খুব সুন্দর হয়েছে লাগানোটা, কিন্তু জায়গাটা কেমন জানি এখানে ভালো হইব না মনে হইতেছে। যাই হোক, দেখেন গ্রামেও কিন্তু শীতের মধ্যেই ব্যাডমিন্টন খেলাটা চলে। আর এখানে দেখেন আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে মিলে কোন সিস্টেমে খেলতেছে। একজন চালের উপরে উঠছে, আরেকজন এই যে নিচে। কারণ কি জানেন, ওরা দুজন যখন নিচে থেকে খেলে তখন ওই ককটা না উপরে চলে যায়। বারবার ওই চালের উপরে উঠে ককটা নামাইতে হয়, এই জন্য চালের উপরেই রয়েছে যে কক কতবার চালের উপরে উঠবো, উঠুক। এই জন্য ওরা, আর আমি দেখা হাসতেছিলাম যে এটা কোন ধরনের খেলা হইতেছে। তো যাই হোক, আজকে বাসায় যা যা রান্না হয়েছে একটু দেখাই। আমি রান্না করছি যে মলা মাছ দিয়ে আলু সিম দিয়া ছোটো মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে পালং শাক আর আলু দিয়া শুটকি দিয়া একটা তরকারি। তো আজকে এই ছিল তরকারি। আমি আবার এখানে ভিডিও করার ফাঁকে ফাঁকে আমার ছেলের এই যে বিস্কুট খাওয়াইতেছি। হাসান এই জায়গায় বিস্কুট চাইতেছে আমার কাছে, দাও প্যাকেটটা দাও, নিয়ে ভাইঙা চুইরা এই যে দেখেন হোসেন কী করছে, ভাইঙা চুইরা ফালাইছে। আর এইখানে দেখেন একটা কি বানানো হইতেছে, এইটা হলো গিয়া কলা দিয়ে বানানো হবে, কলা পিঠা। তো সেই পিঠাটা আর কি বানাইতেছি, কলা আর রস আলাদা করে জাল দেওয়া হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত।